সিসিএম পড়া শুরু করেছিলাম কোন টপিক দিয়ে বলেন? স্যাম্পলিং দিয়ে, তাই কি না? তাহলে আপনারা তো বলবেন ফর্মুলা কোনটা দিয়ে বলেন, লাগবে না। আচ্ছা আপনি আপনার টপিক বললেই হবে। আচ্ছা ফার্স্ট ফর্মুলা আমাদের কি আছে? স্যাম্পলিংয়ের, তাই কি না? তাহলে স্যাম্পলিংয়ের জন্য আমরা প্রথমে দেখলাম স্যাম্পলিং থিওরেম, তাই কি না? তাহলে আমাদের স্যাম্পলিং থিওরেম কী ছিল বলেন তো? স্যাম্পলিং থিওরেম ছিল যদি আমি সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে চাই রিসিভারে গিয়ে, তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান হতে হবে এই এফএস সমান 2fm। এফএসের মানটা 2fm এর থেকে বড় অথবা সমান হতে পারবে। আর আমরা যদি এফএসের মানটা কত বলো 2fm ব্যবহার করি, তাহলে বলেন তো কী ঘটবে? হ্যাঁ, এটা হচ্ছে কি বলেন? মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তাই কি না? এইটাকে আমরা কোন রেট বলি বলেন? নাইকুয়েস্ট রেট বলি। যদি আমরা এর নিচে স্যাম্পলিং করি তাহলে রিসিভারে গিয়ে কী হবে না বলেন? অ্যালিয়াসিং ঘটবে, রিসিভারে গিয়ে সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো না, মানে বিকৃত। 2 নম্বর কী ছিল বলেন? স্যাম্পলিং ইন্টারভাল, তাই কি না? হ্যাঁ, স্যাম্পলিং ইন্টারভালও বলতে পারি, অথবা এটাকে আমরা কি বলতে পারি বলো? নাইকুয়েস্ট বা মিনিমাম স্যাম্পলিং ইন্টারভাল বললে হবে, ম্যাক্সিমাম নাইকুয়েস্ট ইন্টারভাল, তাই কি না? তাহলে নাইকুয়েস্ট ইন্টারভালকে আমরা কি বলতে পারি বলো? টিএস ইকুয়াল টু কথা হয় বলেন? 1/fs। 2 নাম্বার স্যাম্পলিংয়ের আর কোনো ফর্মুলা ছিল আমাদের কাছে? স্যাম্পলিংয়ের আর কোনো ফর্মুলা ছিল না। এবার আসো কোয়ান্টাইজেশনে। আচ্ছা, কোয়ান্টাইজেশনের জন্য প্রথমে আমরা দেখছিলাম কি বলেন? কোয়ান্টাইজেশন লেভেল, তাই না? প্রথমে দেখছিলাম কি কোয়ান্টাইজেশন লেভেল, কতগুলো কোয়ান্টাইজেশন লেভেল হবে? তাহলে নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল নাকি নাম্বার অফ কি বলেন তো কোয়ান্টাইজেশন লেভেল। তাহলে নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল কি ছিল? এল, তাই কি না? পরিচয় করছিলাম কি দিয়ে বলেন? এল দিয়ে। আচ্ছা, এল ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন? 2 টু দি পাওয়ার n। এবং এল এর মান, আচ্ছা ধরো এখানে এল থাক, সমস্যা নেই, নাম্বার এল, তাই কি না? আচ্ছা, এল এর মান কত হবে বলেন? এল এর মানটা 2 টু দি পাওয়ার n এর থেকে ছোট অথবা সমান, অথবা কি বলেন 2 টু দি পাওয়ার n - 1 এর থেকে কি বলেন? বড় অথবা সমান হতে পারবে না নাকি? সমান হতে পারবে না, বড় হবে। হ্যাঁ, সমান হবে না, 2 টু দি পাওয়ার n - 1 এর থেকে বড় হবে। আর কি 2 টু দি পাওয়ার n থেকে কি হতে হবে? ছোট অথবা সমান হবে। নেন 4th নাম্বার দেখলাম। আচ্ছা, সব থেকে আমরা কোনটা ইউজ করবো সবসময়? তাহলে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন লেভেল কত হতে পারে বলে? এল ইকুয়াল টু কত বলেন? 2 টু দি পাওয়ার n। তাহলে মোটামুটি আমরা এইটাই সবসময় ব্যবহার করবো, তাই কি না? আচ্ছা, কোন একটা সিগন্যালের ডাইনামিক রেঞ্জ কত বলেন? এরপরে ছিল ডাইনামিক রেঞ্জ। ডাইনামিক রেঞ্জ, ডাইনামিক রেঞ্জটাকে আমরা বলতেছিলাম কি? ডাইনামিক রেঞ্জ। তাহলে এমপি ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু কত বলো? -mp, তাই কি না? তাহলে ইকুয়াল টু দেখতে পাচ্ছি কত বলো? 2mp। এটাই হচ্ছে কি বলো আমার সেই ডাইনামিক রেঞ্জ, তাই কি না? আচ্ছা, 5 নম্বরে আসি আমরা। ডাইনামিক রেঞ্জ হয়ে গেল। এরপর কি? কোয়ান্টাইজেশন লেভেল যদি আমরা জানি, আর যদি আমরা কি জানি বলো? আর যদি ডাইনামিক রেঞ্জ জানি, তাহলে সেখান থেকে আমরা কী বের করে ফেলতে পারবো বলো? স্টেপ সাইজ পেয়ে যাবো। ওকে, তাহলে স্টেপ সাইজ আমরা যদি বের করতে চাই, স্টেপ সাইজ এটা প্রকাশ করে কি দিয়ে বলেন? ডেল দিয়ে। ফর্মুলা কী ছিল বলেন? ডাইনামিক রেঞ্জ ওভার এল, তাই কি না? ডাইনামিক রেঞ্জ কত ছিল বলেন? 2mp বাই কত বলেন? এল। অথবা আমরা এটাকে আরও ভাঙায় লিখতে পারি 2mp বাই কত বলেন? 2 টু দি পাওয়ার n লিখতে পারি। আচ্ছা, 6 নম্বরে কী ছিল ফর্মুলা বলেন? স্টেপ সাইজ চলে গেল। এবার আসে কোয়ান্টাইজেশন নয়েজ এরর, তাই কি না? নম্বর নয়েজ পাওয়ার। আচ্ছা, কোয়ান্টাইজেশন এরর আমরা আসি। কোয়ান্টাইজেশন এরর, তাই কি না? তাহলে কোয়ান্টাইজেশন এররের রেঞ্জটা কেমন ছিল বলেন? যে -del/2 থেকে কোয়ান্টাইজেশন এররের মান হবে +del/2 এর মধ্যে। তার মানে কোয়ান্টাইজেশন এরর হইতে পারে এই রেঞ্জের ভিতর যে কোনো ভ্যালু হইতে পারে। তাহলে এই কোয়ান্টাইজেশন এররের ম্যাক্সিমাম মানটা আমরা দেখতেছিলাম কত বলো? কোয়ান্টাইজেশন এররের ম্যাক্সিমাম মানটা হবে কত বলেন? প্লাস অথবা মাইনাস, মিনিমাম দিকে বলতে পারি +del/2 বললে হবে, নো প্রবলেম। আচ্ছা, 7 নাম্বার কোয়ান্টাইজেশন নয়েজ এরর। কোয়ান্টাইজেশন এরর যদি পাই, তাহলে এই এরর সিগন্যালের একটা কি থাকে? পাওয়ার থাকবে না? পাওয়ার থাকবে। এটা ক্যালকুলেট করে দেখছিলাম কত বলেন? কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার, এইটাকে আমরা প্রকাশ করছিলাম কি দিয়ে বলেন? NQ দিয়ে, তাই না? আচ্ছা, ইকুয়াল টু কত ছিল বলেন? del²/12, তাই না? ওকে, তাহলে এইখান থেকে ডেলের মানটা যদি আমরা পুট করতেছিলাম, এখান থেকে আনতেছিলাম, তাহলে যারা ছিল কত বলেন? 3l² ওপরে কি বলেন? ms² t বাই কত বলেন?
এমপি স্কোয়ার, তাই কি না? এরকম আসতেছিল না নাকি বলেন? হ্যাঁ, ও না না, এটা না তো, এটা না, নেন ডেল স্কোয়ার বাই বার। ওকে, হয়েছে? ডেল স্কোয়ার বার আসে, ডেল এর মানটা তুমি এখান থেকে না বসাইতে পারো, নো প্রবলেম। এইখান থেকে ডেল এর মান এখান থেকে নে ডেল মান বসাই দিতে পারো, ও লাগবে না আমাদের। নেন 8 নম্বরে ছিল হচ্ছে এস কিউ এন আর, তাই কি না? আমরা যদি শুধু এস কিউ এন আর বের করতাম তাহলে ফর্মুলা ছিল কত বলো? 3l স্কোয়ার মেসেজের পাওয়ার বাই হচ্ছে এমপি স্কোয়ার, তাই কি না? বলেন, এটা ছিল নর্মাল শুধু এস কিউ এন আর, শুধু এস কিউ এন আর, তাই কি না? তাহলে আমরা এখন বের করবো কি বলেন? এস কিউ এন আর ইন ডিবি। কোন স্কেলে বলেন? ডিবি স্কেলে। সেটা কত ছিল? 1.76 প্লাস 6.02n। এটা হচ্ছে কোন মেসেজ জন্য বলেন? সাইনোসয়েডাল মেসেজ। ওকে, নেন থার্ড। এরপরে এসকিউএন আরেকটা বের করবো। হ্যাঁ, আমরা যদি সাইনোসয়েডাল মেসেজ না বলে অন্য যে কোনো মেসেজ বলে তাহলে 4.8 প্লাস 6.02n, তাহলে আদার্স মেসেজ বা বলতে পারি আদার্স যে কোনো মেসেজের জন্য ইউজ করতে পারি। ওকে, 8 নম্বর শেষ। 9 নম্বরে কি ছিল বলেন? বিট রেট। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। বিট রেটকে প্রকাশ করেছিলাম কি বলেন? আরবি দিয়ে সমান কি বলেন? এনএফএস। এর পরিচয় কি? এই যে কত বিটের পিসিএম, এর পরিচয় বলছি কিনা বলেন কোথাও? এন বলে নিতে না, এখানে এই যে এন, তাই না? তাহলে এন এর পরিচয়গুলো এই যে এই এন সবই কি বলেন? এই এন, তাই কি না? তাহলে এই এন এর পরিচয় আমরা একটু স্পেশালি বলি, কারণ তোমরা এখানে ঘোলাই ফেলবা। হ্যাঁ, পেন রাখলাম কোথায়? হ্যাঁ, তাহলে এই এন এর পরিচয়টাকে আমি যদি বলতে চাই, এন এর পরিচয় হচ্ছে হ্যাঁ বিট পার স্যাম্পল, মানে পার স্যাম্পলে কয়টা বিট তৈরি হবে এটা, অথবা বলতে পারি কত বিটের পিসিএম, কত বিটের এনকোডার, হ্যাঁ এই সমস্ত কথাবার্তা, বা কত বিটের কোয়ান্টাইজার, এই সমস্ত কথাবার্তা উল্লেখ থাকবে আর কি এন এর মান। বুঝতে পারছেন এন এর পরিচয়? তাহলে ওই এনটা আমরা পেয়ে গেলাম। এরপরে আর এফএস তো আমরা পাবো কোথেকে বলো? সেই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তাই কি না? এফএস এর পরিচয় কি বলেন? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কিনা? ওকে, তাহলে আর বিকল টেন এফএস। 10 নম্বর ফর্মুলায় আসি। হ্যাঁ, তাহলে বিট রেট আমরা যদি পেয়ে যাই তাহলে এখান থেকে পেয়ে যাবো কি? বিট ইন্টারভাল। বিট ইন্টারভাল সমান কি ছিল? 1 বাই কি বলেন? ও টিবি, তাই না? হ্যাঁ, টিবি ইকুয়াল টু 1 বাই আরবি। বিট রেটকে উল্টায় দিলে কি পাবো? বিট ইন্টারভাল। 11 নম্বর। এরপর ফর্মুলা কি বলেন? না না, স্যাম্পলিং রেট তো এই যে আর কি লাগবে? হ্যাঁ, পিসিএম ব্যান্ডউইথ না? তাহলে ব্যান্ডউইথ সমান আমরা কি পেয়েছিলাম বলেন? আরবি বাই 2, বিট রেট বাই 2, তাই না? বিট রেটকে অর্ধেক করে দিলে আমরা কি পেয়ে যাবো বলেন? ব্যান্ডউইথ পেয়ে যাবো। এটা কার বলেন? পিসিএম এর জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা ফর্মুলা লিখে নেন, এইটা টিডিএম এর জন্য সত্য। বুঝতে পারছেন? পিসিএম এর জন্য ব্যান্ডউইথ কত বলো? আরবি বাই 2। আর টিডিএম টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা পড়ায়নি আপনাদের, এটার ফর্মুলা কত বলেন? আরবি বাই 2। ওকে, একই ফর্মুলা। আর কোনো ফর্মুলা আছে? আরবি ইকুয়াল টু কি লিখতে পারি বলেন? এনএফএস বাই 2। ওকে, নেন। তারপর 12 নম্বর আসেন, স্পেকট্রাল এফিসিয়েন্সি। কি বলছিলাম মানে? আরবি বাই হচ্ছে ব্যান্ডউইথ। আর কোনো ফর্মুলা মনে পড়ে? হ্যাঁ, ম্যাক্সিমাম ইনফরমেশন রেট, তাই না? এটা তো জাস্ট মনে রাখলে হচ্ছে নাকি? ম্যাক্সিমাম ইনফরমেশন রেট, এটা কি ছিল? হ্যাঁ, 2b নাকি এরকম? 2b বাই 2fm এরকম ফর্মুলা? 2 ব্যান্ডউইথ না? 2 ব্যান্ডউইথ, 2b ব্যান্ডউইথ। এটা সমান আবার বি সমান কি লিখতে পারি? এফএম লিখতে পারি না? 2fm, হ্যাঁ এরকম। ওকে, নেন শেষ। স্যাম্পলিং রেট কি বলো? এই যে লিখছি নাইকুইস্ট রেট বা স্যাম্পলিং রেট বলো তুমি এটাকে, নাইকুইস্ট রেট। স্যাম্পলিং থিওরাম থেকে আসছে স্যাম্পলিং রেট।
এইটাকে লেখা হচ্ছে কি বলো, স্যাম্পলিং রেট, কি বলো? হ্যাঁ, এক্সাম্পল 1, হ্যাঁ প্রশ্ন পড়ি, আপনারা বি রেডি। হ্যাঁ দেন, একটি 3 কিলোহার্টজ ব্যান্ডউইথের, কি রে প্রিয় গ্রাহক, 8 Mbps 525 টাকা, কিসের? সব কিছুর দাম বাড়ছে, আগে ছিল কিছু বলার নাই না, কারা এরা, কোন সে লোক নাও। এক্সাম্পল 1, একটি 3 কিলোহার্টজ ব্যান্ডউইথের সাইনোসয়েডাল সিগন্যালকে বাইনারি পিসিএম এর মাধ্যমে ট্রান্সমিট করার জন্য, তাহলে ট্রান্সমিট করার জন্য নাইকুয়েস্ট রেটে কি করা হলো বলেন, স্যাম্পলিং করা হলো, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। তার মানে এক্সাম্পল 1-এ দেওয়া আছে হচ্ছে কি বলেন, একটি 3 কিলোহার্টজের ব্যান্ডউইথের সাইনোসয়েডাল সিগন্যাল, তাহলে কি সিগন্যাল বলেন আমরা, এই কে রে, চুপচাপ করে বসো বাবা। এক্সাম্পল 1 নাইকুয়েস্ট, আমরা বুঝলাম কি সিগন্যাল বলেন, সাইনোসয়েডাল সিগন্যাল লিখে রাখলাম, কোনো সমস্যা নেই। এবং কত কিলোহার্টজ ব্যান্ডউইথের, 3 কিলোহার্টজ ব্যান্ডউইথের, তাহলে ব্যান্ডউইথ হচ্ছে কত বলো, 3 কিলোহার্টজ। এবং আমরা কালকের ক্লাসে দেখছিলাম ব্যান্ডউইথটা যা হবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কি বলেন তাই হবে, মনে পড়ে তামিম সাহেব, মনে পড়ে? এই যে এইটা কি ছিল, এরকম ছিল না বলেন, এই যে এইটা হচ্ছে কি বলেন ব্যান্ডউইথ কতটুকু বলো, ব্যান্ডউইথ এইটা যদি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হয়, এরপরে তার কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল নাই, কারণ দেখতে পাচ্ছি সিগন্যালটা এই যে এখানে এসে শেষ, এই সিগন্যালটা এখানে শেষ, -FM, তাহলে ব্যান্ডউইথ কত হবে বলেন, 2FM। আবার কে বলে, হু বললো কে, ব্যান্ডউইথ হবে পজিটিভ দিকের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকোয়েন্সি, তাহলে মিনিমাম ফ্রিকোয়েন্সি 0, তাহলে ব্যান্ডউইথের মানে কি বলো, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির সমান, তাহলে বি কত বলেন, FM। বলতে পারি কিনা বলেন, পারি। এ নাম্বার প্রশ্নে কি বলছে বলেন তো, এ নাম্বার প্রশ্নে আপনাকে বলেছে নাইকুয়েস্ট রেটে স্যাম্পলিং করা হলো, কোন রেটে স্যাম্পলিং করা হলো বলেন, নাইকুয়েস্ট রেট। তাহলে নাইকুয়েস্ট রেটে যদি স্যাম্পলিং করা হয়, তাহলে প্রশ্নে বলছে কি বলেন, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত, তাহলে নাইকুয়েস্ট রেটে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কার সমান হবে বলেন, এফএস ইকুয়াল টু কি বলেন, 2FM এর সমান হবে, দেখি না 2FM, তাহলে কথা বলেন 6 কিলোহার্টজ রেটে কি করা হচ্ছে বলেন, স্যাম্পলিং করা হচ্ছে। শেষ। 2 নম্বরে, বি নম্বরে কি বলেছে বলেন, 2 নম্বরে বলছে কি বলেন, মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এইটাই তো কি বলো, মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, মনে পড়ে নাকি মনে পড়ে না, নাইকুয়েস্ট রেটটাই তো মিনিমাম, মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তাই কি না, কারণ শর্ত ছিল কি বলেন, এফএস এর মানটা কি 2FM এর থেকে বড় অথবা কি বলেন সমান হবে, তাহলে সর্বনিম্ন কত রাখতে পারবো, 2FM এর সমান রাখতে পারবো, তাহলে মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি সেটাও কত বলো, নাইকুয়েস্ট রেটের ফ্রিকোয়েন্সি 6 কিলোহার্টজ। ওকে, সি নাম্বারে আসেন, কি বলেছে, 8 বিট পিসিএম, তো এটা কার মান, এন এর মান, বলছিলাম না কত বিটের পিসিএম, কত বিটের এনকোডার, কত বিট পার স্যাম্পল, মনে পড়ে, এটা কার মান বলেন, এন এর মান, 8 বিট পিসিএম। ওকে, তারপরে কি বলছে বলেন, বিট রেট কত হবে, তাহলে বিট রেট সমান আমরা কি জানি, আরবি, আরবি ইকুয়াল টু কি বলতে পারি বলেন, এনএফএস, এন কত বলেন 8 বিট, এফএস কত বলেন 6, 6টা কত বলেন 48 কি বলেন কেবিপিএস, বলতে পারেন কেবিপিএস কেন, কারণ এফএস এর ভিতর কি আছে বলেন, কিলোহার্টজ আছে, তাহলে কেবিপিএস আসবে, বুঝেন নাই? প্রশ্নে কি বলেছে বলেন, মিনিমাম ব্যান্ডউইথ, কি বলেন, মিনিমাম ব্যান্ডউইথ, তাহলে মিনিমাম ব্যান্ডউইথ কত বলেন, RB/2, কি বলেন RB/2, ক্লাসে বলছিলাম গতকালকে, মনে পড়ে, তাহলে বিট রেট কত বলেন পাইছি 48, বাই কত বলেন 2, তাহলে কত পাবো বলেন 24, তাহলে ব্যান্ডউইথ কিসে প্রকাশ করে বলেন, হার্টজে, তাই কি না, ব্যান্ডউইথ কিসে প্রকাশ করে বলেন, হার্টজে, তাহলে এটা ছিল কিলোতে ছিল, তাহলে অ্যান্সার আসবে কিসে বলেন, কিলো হার্টজে। নেন সি নাম্বার শেষ, উত্তর মিললে বলিয়েন, না বললেও বলিয়েন, উত্তর মিলছে। ডি নাম্বারে আসেন, প্রশ্নে কি বলেছে বলেন, কত লেভেল কোয়ান্টাইজেশন ব্যবহার করছি আমরা, কয় লেভেল বলেন, 512 লেভেল কোয়ান্টাইজেশন, তার মানে এই কোয়ান্টাইজারের লেভেল কতগুলো বলেন, হ্যাঁ তুমি প্রশ্ন পড়ো না কেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে ই নাম্বার, ডি নাম্বার বলছে কত লেভেলের কোয়ান্টাইজার বলেন, 512 লেভেলের কোয়ান্টাইজার, তাহলে 512 লেভেলের কোয়ান্টাইজার, তাহলে এল এর মান কত বলেন 512, কারণ এল তো নাম্বার অফ কোয়ান্টাইজার লেভেল, তাই কি না, তাহলে এখান থেকে আমরা কি এল ইকুয়াল টু কত বলেন 2 টু দি পাওয়ার n, তাহলে n এর মান আমরা এখান থেকে বের করে পারবো না, কোথায় দেখেন তো 2 টু দি পাওয়ার 9, তাহলে এখানে n এর মান কত বলেন 9, তাহলে কত বিটের পিসিএম 9 বিটের পিসিএম, বুঝেন না বাংলা হিসাব কিভাবে করছি বলেন তো, 2 টু দি পাওয়ার 9 মানে 512, 2 কেটে গেলে তাহলে এর মান কত বলেন
9, তাহলে কত বিটের পিসিএম ইউজ করেছে, কত বিটের এনকোডার বলেন? 9 বিটের। তাহলে এবার বলছে কি এইবার আপনাকে কি বের করতে হবে? বিট রেট বের করতে হবে। তাহলে এবার বিট রেট তো কোনো ব্যাপার না, বিট রেট ইকুয়াল টু কি জানি? এনএফএস। এই কথা বলেন না কেন? বিট রেট ইকুয়াল টু আরবি ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো? এনএফএস। তাহলে বর্তমানে এন কত বলো? 9, এফএস তো একই রাখছি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত বলো? 6 কিলোহার্টজ। তাহলে 6 নং কত বলো? 54 কেবিপিএস। শেষ। তারপর বলেন এবার বলছে মিনিমাম ব্যান্ডউইথ। তাহলে মিনিমাম ব্যান্ডউইথ সমান কি? আরবি বাই, এই কথা বলে না কেন? আরবি বাই 2। তাহলে 54 বাই কত হবে? 27 কিলো হার্টজ। নেন ই নাম্বার আসেন। হে রে কি এত কিছু বাইর করতে বলছে কেন? বিরক্তি করে। ই নাম্বার, হ্যাঁ ই নাম্বারে কি বলছে বলেন? এসএনআর ইকুয়াল টু কত বলেন? 40 ডিবি। দেখেন এসএনআর এর পাশে এখানে কি লেখা আছে বলেন? ডিবি লেখা আছে কিনা বলেন? এখানে কত বলেন? 40 লেখা আছে কিনা? তাহলে এসএনআর বের করা হয়েছে কোন স্কেলে বলেন? ডিবি স্কেলে। কোয়ান্টাইজার বা পিসিএম এর এসএনআর মানে এসকিউএনআর, বুঝতে পারছেন? তাহলে এসএনআর ডিবি কোন স্কেলে আছে? ডিবি স্কেলে। তাহলে এসএনআর এর ফর্মুলা আমরা ডিবি স্কেলে কত জানি বলো? 1.76 প্লাস 6.02 n। আগেই লিখে রাখছি কোন মেসেজ? সাইনোসয়েডাল। তাহলে এসএনআর এর ফর্মুলা হবে কোনটা বলেন? 1.76 প্লাস 6.02 n। তাহলে এখান থেকে আমরা কি বের করব বলেন? এন এর মান পেয়ে যাব। নতুন এন, নিউ এন মানে কত বিট, কত বিটের এনকোডার বা কত বিটের কত আছে বলেন? হ্যাঁ এটা ক্যালকুলেশন কত বলেন? 6 পয়েন্ট কত? ক্যালকুলেশন করে বল। তোর বলছি ক্যালকুলেটর, তোর মোবাইল আনছিস কেন? তো ক্যালকুলেশন করার কথা থাক, বসে থাক চুপচাপ করে। কত আসছে বলেন? ম্যাথ করতে আসছো ক্যালকুলেটর ছাড়া চলে, তোমাকে মতো ননসেন্স পোলাপান তো বলেন কত আসে? তা বের করো না কেন? তাড়াতাড়ি বের করো। কত বাড়িছে? কি হৃদয় সাহেব ক্যালকুলেটর বাসায় রেখে আসছেন? 6 কত বলেন? 35 তাই কি না? আচ্ছা তো মনে রাখবেন তাহলে এন কি কত বিটের না? এন কত বলেন? কত বিটের তাই কি না? তাহলে মানে আমরা কত নিব বলেন? 6.35। তো 6.35 বিট লাগবে। কত বিট লাগবে বলেন? 6.35 বিট। তাহলে 6.35 বিট তো নেওয়া যায় না, তাহলে কি করতে হবে বলেন? 7 নিতে হবে। কত বিট বলেন? 7 নিতে হবে। বুঝতে পারছেন? কত নিতে হবে? 7 নিতে হবে। হ্যাঁ মানে 6 এর পর যে কোনো কিছু গেলেই কত হবে বলেন? 7 হবে তাই কি না? তো এবার প্রশ্ন কি বলছে বলেন? কি বলছে বলেন? বিট রেট বের করতে হবে না? বিট রেট। এইবার বিট রেট বের করতে হবে। আরবি, আরবি ইকুয়াল টু কি বলতে পারি বলেন? এনএফএস। এন এর মান কত বলেন? 7। এফএস এর মান কি কোনো এখন পর্যন্ত চেঞ্জ করছি এফএস এর মান? না। কত বলেন? 6। তাহলে 6 সাথে কত বলেন? 42 কিলোহার্টজ। তারপরে কি বলছে বলেন? মিনিমাম ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ মিনিমাম কত হবে বলেন? আরবি বাই 2। তাহলে কত হবে? 21 কিলো হার্টজ। এখানে হার্টজ হবে না কেবিপিএস হবে? কেবিপিএস হবে। হ্যাঁ বিট রেট হয়েছে কিনা বলেন? এফ এ কি আছে বলেন? এফ এ কি বলছে বলেন? প্রশ্ন এফ এ বলছে কি নাইকুইস্ট রেটের থেকে 33% রেটে স্যাম্পলিং করলে। এখানে প্রশ্ন একটু মিস্টেক আছে, 33% বেশি করলে হবে, বেশি করতে হবে। বুঝতে পারছেন? এখানে প্রশ্ন লিখে রাখেন 33% বেশি করলে। নাইকুইস্ট রেটের থেকে 33% বেশি করলে কথা হবে। তাহলে বেশি যদি করে তাহলে এদিক খেয়াল করেন, এখানে প্রশ্ন প্যাস আছে দেখেন একটু। যদি বলে তাহলে নাইকুইস্ট রেটের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত বলে? এফএস। হ্যাঁ নাইকুইস্ট রেটের ফ্রিকোয়েন্সি কত বলে? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত? এফএস ইকুয়াল টু কত বলেন? 2FM। এটা হচ্ছে কি নাইকুইস্ট রেটের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তাই কি না? তাহলে বলছে এই যদি বলে এইটার 33% রেটে স্যাম্পলিং করা হয় তাহলে কি করতে হবে? যে ফ্রিকোয়েন্সি আসবে তারই কত পার্সেন্ট বলেন? 33 বাই কত বলেন? 100। বাট যদি প্রশ্ন এরকম বলে যে 33% বেশি করা হয়েছে তাহলে এফএস তো ছিল, কথা ভালো করে, এফএস তো ছিল, তার থেকেও এফএস এর কত পার্সেন্ট? 33 বেশি করা হয়েছে। তাহলে যদি এরকম বলে 33% এফএস এর থেকে 33% বেশি রেটে কি করে স্যাম্পলিং করা হয়েছে, তাহলে আপনারা যেটা করবেন এফএস ইকুয়াল কত বলেন? যদি বেশি উল্লেখ করা থাকে তাহলে এখানে 1 প্লাস কত দিবেন? 33 বাই কত বলেন? 100 দিবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছেন? কারণ কি? কারণ এফএস তো অলরেডি আছে আমার কাছে তাই কি না? এফএস পরিমাণ ফ্রিকোয়েন্সি আমাদের কাছে আছে। বলছে এইটার থেকেও
কত পার্সেন্ট বলো? 33/100 গুণ রেটে কি করতে হবে? এইটুকু পরিমাণ কি করতে হবে? বেশি রেটে স্যাম্পলিং করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি বলো? এফএস কমন নিতে পারি। দেখো তো 1 + 33/100 থাকে কিনা? তাহলে বেশি উল্লেখ করা থাকলে যা আসবে তাই ইনটু হবে 1 + অত পার্সেন্ট, বুঝতে পারছেন? আর যদি বেশি বেশি উল্লেখ না করা থাকে তাহলে কি করতে হবে বলেন? জাস্ট ওইটা অত বাই 100, ঠিক আছে কিনা? তাহলে এখানে বলছে কি 33% বেশি রেটে কি করা হয়েছে বলেন? স্যাম্পলিং করা হয়েছে। তাহলে এবার কি এফএস কি চেঞ্জ হয়ে গেছে না বলেন? নিউ এফএস কিনা বলো? এই কথা বলেন না, নতুন এফএস কিনা? তাহলে যে নতুন এফএস কে এফএস প্রাইম দিলাম। তাহলে আগের এফএস কত ছিল বলেন? 6 কিলোহার্টজ। তার সাথে কত যোগ দেবো? 1 + 33 কত বলেন? 100। দেখেন তো কত আসে, কত কিলোহার্টজ আসে? 8 কিলোহার্টজের মতো আসবে মেবি। সেভেন 7.9, তার মানে অলমোস্ট কি ধরতে পারি বলো? 8 কিলোহার্টজ আমরা ধরতে পারি। এই পারি কিনা বলেন? তাহলে এবার নতুন এবার এফএস কি চেঞ্জ হয়ে গেছে না? তো প্রশ্ন বলতেছে যে এবং কত বিটের পিসিএম ইউজ করবো বলেন? নাইকো সেটের থেকে 33% রেটে স্যাম্পলিং করলে এবং 8 বিট পিসিএম ব্যবহার করলে, ও না পিসিএম না, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বেড়েছে কিনা বলো? কত কিলোহার্টজ বেড়েছে বলো? 8 কিলোহার্টজ। জি নাম্বারে দেখো তো কি বলছে? নাইকো সেটের থেকে 33% বেশি রেটে স্যাম্পলিং করা হয়েছে। তাহলে এবার নাইকো সেটের থেকে 33% বেশি রেটে স্যাম্পলিং করে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত হয় বলো? 8 কিলোহার্টজ। তাহলে জি নাম্বারেও স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বেশি কত বলো? 8 কিলোহার্টজ। এবার প্রশ্ন কি বলছে বলেন? এবং 8 বিট পিসিএম ইউজ করা হবে। কত বিটের পিসিএম? 8 বিট। তাহলে এন এর মান কত বলেন? 8 বিট পিসিএম। তাহলে কি বের করতে হবে বলেন? ব্যবহার করো বিট রেট। তাহলে বিট রেট ইকুয়াল টু কি বলতে পারি বলেন? এনএফএস। তাহলে আটাটা কত বলেন? 64 কেবিপিএস। বলছে মিনিমাম ব্যান্ডউইথ। তাহলে মিনিমাম ব্যান্ড কত হয় বলেন? RB/2। তাহলে 64/2 মানে কত বলেন? 32 কিলোহার্টজ। ওকে, শেষ। এই যে আসো। হ্যাঁ রে যন্ত্রণা। নাও মানে স্যাম্পলিং এর তোমারে কি বলবো, আসেন এইচ কি বলছে বলেন? না তাহলে টিএস ইকুয়ালটা আমরা কি বলতে পারি বলো? বর্তমানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত বলেন? 8 কিলোহার্টজ না? কত বলেন? 8 কিলোহার্টজ। তাহলে কত হয় বলেন? ও না দাঁড়ান, প্রশ্নে কিছু বলে নাই। দেখেন তো নাইকুইস্ট ইন্টারভ্যাল বের করো, তাই না? তাহলে নাইকুইস্ট ইন্টারভ্যাল বের করো, প্রশ্ন তো আর বলে নাই যে তুমি 33% বেশি রেটে কি করতেছো বলো? স্যাম্পলিং করছো। এটা ছিল কোন নাম্বারে? এফ আর জি নাম্বারে। তার মানে আগে সে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত বলেন? 6 কিলোহার্টজ। তাহলে আর টিএস ইকুয়ালটা কত হয় বলেন? ও নাইকুইস্ট ইন্টারভ্যাল নাকি? হ্যাঁ, তাহলে টিএস 1/fs। তাহলে কত বলো? 1/6 কিলোহার্টজ। তাহলে উপরে গেলে কি মিলি সেকেন্ড হবে না? কত বলেন? 0.167 মিলি সেকেন্ড। জি নাম্বারে আসেন। এইচ এর পরে কি জি নাকি? এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাই না? আরে ট্রেনে গেছি, ট্রেনের বগি নাম্বার এবার আমার পাশে হচ্ছে জ। এখন আমি ক খ গ ঘ উম চ ছ জ ঝ শুরু করেছি। এখন তো কি হলো, আমি তো সে খুঁজে পাচ্ছি না। আর ক খ গ ঘ উম, উমের পর চ ছ জানেন নাকি? চ ছ জ ঝ, চ ছ জ ঝ, তারপরে নিয় ট ঠ ড ঢ। আমার তো মনে নাই বুঝছেন, আমি আর জ খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু দূর একবারে লাস্টে যাবো, ট্রেনের লাস্টেতে ঘাটা শুরু করছি, পরে দেখি জ পাইছি। আসেন। হ্যাঁ লেখা থাকে, কিন্তু মনে করেন আমি চলে গেছি, মানে ওই আমি মনে করছি কি ওই ট ঠ ড ঢ তারপরে চ ছ জ ঝ, বুঝতে পারছো? তাহলে আমি মনে করছি তাহলে তো আরো পরে, ট ঠ আসে নাই এখনো, তাহলে জ তো মানে আরো পরে। তা একদম ট্রেন লাস্ট হলে কি রে জ নাই নাকি? পরে ভাবলাম এত কিছু দরকার নাই, অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা, নেটও নাই সার্চ দেবো আর কি। হ্যাঁ, যে আদর্শ লিপি। তারপরে আরে আমার কি জিবোর্ড আছে নাকি? আমি তো রেডমি কিবোর্ড ইউজ করি। তারপরে আমি একদম ট্রেনের লাস্টে চলে গেছি, পাইনি। পরে দেখছি, পরে জ পাইছি।
এক ডট হ ডট হ চস হ জজ হ না দেখ তাহলে ইন্টারভ্যাল আসো এরপরে কি বলছে বলেন এটা একটু টাইম টিডিএম এর মধ্যে বুঝতে পারছেন যদি এই ধরনের কি বলছে বলেন তো যদি এই ধরনের 10টি সিগন্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স করা হয় কয়টা সিগন্যাল বলেন 10টা সিগন্যালকে টাইম ডিডিএম করা হয় এবং নাইকুইস্ট রেটের থেকে দ্বিগুণ রেটে স্যাম্পলিং করা হয় কথা কি বুঝতে পারছেন না বলেন তাহলে এখন কি আর আগের মতো 6 কিলোহার্টজ থাকবে না কারণ নাইকুইস্ট রেটে যদি স্যাম্পলিং করি তাহলে কত কিলোহার্টজ বলো 6 কিলোহার্টজ নাইকুইস্ট রেটে তুমি করে যা পাও তার চেয়ে কত গুণ করতে হয় বলেন দ্বিগুণ রেটে স্যাম্পলিং করবে দেখেন প্রশ্ন বলছে নাইকুইস্ট রেটের থেকে দ্বিগুণ রেটে তোমার কি করতে হবে বলো স্যাম্পলিং করতে হবে তাহলে আমরা নিউ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে নরমালি কি পাই বলো এইটা কি বলো নাইকুইস্ট রেটের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তাই কি না এর কত গুণ বলো 2 গুণ তাহলে এটার মান তো বের করে রেখে এসেছিলাম কত বলেন 6 তাহলে এখানে কত হয় বলো 6 গুণ দিয়ে মানে কত কিলোহার্টজ বলেন 12 তাহলে নতুন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম বলছে যে এই ধরনের 10টি সিগন্যাল তোমার কি করা হয়েছে বলো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স করা হয়েছে এবং 8 বিট পিসিএম ব্যবহার করলে তাহলে 8 বিট পিসিএম মানে এর মান কত বলেন 8 বিট পিসিএম এর মান কত বলেন 8 কিনা বলো 8 বিটের পিসিএম এর মান 8 তাহলে বলছে যে তোমার ট্রান্সমিশন ব্যান্ডউইথ বের করো কি বের করতে হয় বলো তাহলে ব্যান্ডউইথের ফর্মুলা আমরা কি জানি টিডিএম এর জন্য যা ব্যান্ডউইথের ফর্মুলা লিখছিলাম না ব্যান্ডউইথ লিখলে RB/2 তাহলে এটা কি পিসিএম এর জন্য যা টিডিএম এর জন্য কি বলো তাই সুতরাং টিডিএম হোক আর পিসিএম হোক ব্যান্ডউইথ কত বলো RB/2 এই এনএফএস না পড়েন এই পর্যন্ত ট্রু তাই কি না বলেন বাট এই দিক থেকে খেয়াল করেন পিসিএম এর RB = কত বলো RB = আমরা কি বলতে পারি বলো এনএফএস বাট টিডিএম এর RB এর ফর্মুলা হচ্ছে ওই এনএফএস তো থাকবে সাথে কতগুলো সিগন্যাল বা কতগুলো মেসেজ আমার কাছে বুঝতে কিনা বলেন এই জায়গায় পার্থক্য ছাড়া টিডিএম আর পিসিএম এর ভিতর ফর্মুলার কোনো পার্থক্য নাই হয়েছে পিসিএম এর জন্য RB = এনএফএস বাট টিডিএম এর জন্য এনএফএস থাকবেই তার সাথে কতগুলো হবে বলেন কতগুলো সিগন্যাল কয়টা সিগন্যাল বলেন 10টা তাহলে 10 গুণ হবে হয়েছে শেষ তাহলে বলেন এখানে যে RB = আমরা এনএফএস লিখবো এনএফএস কি লিখতে পারবো টিডিএম এর ক্ষেত্রে লিখতে পারবো পারবো না আগে লিখতে হবে কতগুলো সিগন্যাল বলেন কয়টা সিগন্যাল ছিল 10টা সিগন্যাল এইবার RB = এনএফএস এনএফএস এর মান কত বলেন 8 বিট পিসিএম এফএস এর মান কত বলেন 12 বাই কত বলেন 2 ওকে তাহলে কথা হবে দেখো বুঝতে পারছেন কিনা বলেন কত কিলোহার্টজ 480 কিলোহার্টজ 2 নম্বর প্রশ্ন কি বলছে বলেন আমি একটু পড়ি একটি 300 থেকে ওইদিকে একটি 300 থেকে 3400 হার্টজের সাইনোসয়েডাল সিগন্যালকে বাইনারি পিসিএম এর মাধ্যমে ট্রান্সমিট করা হলো বুঝতে পারছেন একটি কত বলছে বলেন 300 থেকে 3400 হার্টজের সিগন্যাল সাইনোসয়েডাল সিগন্যালকে বাইনারি পিসিএম এর মাধ্যমে ট্রান্সমিট করা হলো বা করার জন্য আর বাকিটুকু লাগবে না বাকিটুকু সব একই আগের প্রশ্নের মতো দেখেন তাহলে আগের বার কিন্তু সরাসরি ব্যান্ডউইথ বলে দিছিল কত বলেন ব্যান্ডউইথ বলছিল বলেন কত বলেন আগের অঙ্কের কথা বলতেছি আগের অঙ্কে ছিল কত বলো 3 কিলোহার্টজ ব্যান্ডউইথ এবং এইটার মানে কি বলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি না বাট 2 নম্বর অঙ্কে কি বলছে দেখো তো 2 নম্বর অঙ্কে 300 থেকে কত বলো 3400 হার্টজের কি বলো সিগন্যাল আমার কাছে দেওয়া আছে এখন বলো তাহলে এই ক্ষেত্রে আমরা এফএম এর মান কত হয় বলো 3400 হাই 300 কেন 3.4 কিলোহার্টজ কেন কারণ আমার নিতে হবে কি বলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত এফএম এর পরিচয় কি বলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত নিতে হবে বলো 3400 নাকি বুঝছো নাকি বুঝো নাই ধরুন সিগন্যালটা এরকম দেওয়া আছে কথা এরকম দেওয়া সিগন্যালটা ধরো এরকম দেওয়া আছে এটা কত বলো 300 এটা কত বলো 3400 তাহলে কোনটা নিব বলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি নিতে হবে কিনা বলো এফএম বুঝতে পারছেন এবার বাকিগুলো পারবেন না দেখেন তো শুধু এফএম এর মানটা চেক বের করতে হবে ব্যাস তাতেই হয়ে যাবে বাকি সব পারবে দেখো মাইক্রোস্টেটে স্যাম্পলিং করলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত হবে এফএস = 2FM শেষ 2 নাম্বার তোমরা কি বুঝো না নাকি বাংলা হিসাব বলছে মাইক্রোস্টেটে স্যাম্পলিং করলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত তাহলে এফএস কত বলো 2FM
তাহলে এফএম এর মান পাইছি কত বলো 3400, ব্যাস হয়ে গেল। মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এটাই কি বলো, মিনিমাম নাইকুইস্টেটের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কি বলো, মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এই পারা যায় বাকিগুলো। 8 বিট পিসিএম এর মান কত বলেন 8, বলছে মিনিমাম ব্যান্ডউইথ কত, আরবি ইকুয়াল টু NFS/2। এন জানেন, এফএস কত বলেন, ওই যে 2FM, পারবেন কিনা বলেন? এই আমার করে দেওয়া লাগবে, পারা যাবে। নেন এক্সাম্পল 2 শেষ, এক্সাম্পল 3। জি বলেন, কিছু বলতেছেন? এক্সাম্পল 3তে কি বলতেছে বলেন তো? একটা ইকুয়েশন দিছি কিনা বলেন, xt কত দেওয়া আছে বলেন, 3 cos 50 pi t, তারপর কত tan sin 300 মাইনাস cos 100 pi t। বলো এটা আমার মেসেজ কিনা বলেন, এটা হচ্ছে কি বলেন মেসেজ। তাহলে বলছে নাইকুইস্ট স্টেটে স্যাম্পলিং করলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত হবে, তাহলে নাইকুইস্ট স্টেটের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত বলো, ফর্মুলা বলো। এই তো আমি ফর্মুলা বলো না কেন, নাইকুইস্ট স্টেটের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত বলো, fs = 2fm। তাহলে কাজ হবে কি বের করা বলো, fm খুঁজে পাবে। তাহলে এখান থেকে fm এর পরিচয় কি ছিল বলেন, মেসেজের ভেতরের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে এর ভেতরে কি খুঁজতে হবে বলো, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। বলো তাহলে এর ভেতরে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত বলো, হ্যাঁ এটা কি 50 পাই, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বলো, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 50 পাই না 300 পাই 100 পাই। তাহলে বুঝতে পারছি এটা ওমেগার মান কিনা বলো, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানে ম্যাক্সিমাম ওমেগা, তাহলে ওমেগার মান ম্যাক্সিমাম কত বলেন 300 পাই। তাহলে ওমেগা ইকুয়াল টু কি বলতে পারি বলো, 2 পাই কি বলো, এফ কত হবে 300 পাই, তাহলে এফ এর মান হবে কত বলো 150 হার্টজ, তাই কিনা বলেন 150 কি বলো হার্টজ। তাহলে এফএম এর মান কত বলেন 150 হার্টজ কিনা বলেন, তাহলে এটাই কি এফএম এর মান, তাহলে এটাই কি বলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছেন কি ফ্রিকোয়েন্সি বলেন, তাহলে এডিনে কাজ করা যাবে না, এডিনে কাজ করা যাবে না, তাহলে কাজ করতে শুধু কোনটা নিয়ে বলো, বাকিগুলো পারবা কিনা বলো। fs = 2fm, মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি fs = 2fm, বিটের যদি বের করতে বলে কত বিটের পিসিএম ইনটু NFS/2। শেষ। 4 নম্বরে চলে আসেন, পারবেন কিনা বলেন। মুরাদ সাহেব মন খারাপ করলেন, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করতে গেলে বাকিগুলো পাওয়া যাবে। 4 নম্বরে আসেন, এই 4 নম্বরে আসো, কি বলছে বলো, একটা অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত বলো, তাহলে এফএম পেয়ে গেছে কিনা বলো 10 কিলোহার্টজ। বেশ, তারপরে বলো অ্যামপ্লিটিউডের ভি ম্যাক্স দেওয়া আছে, মানে কার মান বলেন এমপি কত 8 ভোল্ট, তাই কিনা বলো। আর মিনিমাম ভোল্টেজ কত বলো 8 ভোল্ট, মানে এমপিটাই কি বলো, এমপি পাইলে হয়ে যাচ্ছে, মিলি ভোল্টে দেওয়া আছে না 8 মিলি ভোল্ট। ওকে, তার প্রশ্ন কি বলছে বলো, এবং কোয়ান্টাইজেশন লেভেল দেওয়া আছে কত বলো 0.03125 কি বলো মিলিভোল্ট। এই কি রে, এটা প্রশ্ন তো ভুল আছে মনে হচ্ছে, এটা স্টেপ সাইজ, বুঝতে পারছো। এবং কি হবে, এটা কি হবে বলেন কোয়ান্টাইজেশন লেভেল হবে, এখানে কি হবে বলেন স্টেপ সাইজ হবে। তাহলে কার মান দেওয়া আছে বলেন, স্টেপ সাইজ দেওয়া আছে কত বলেন 0.03125 কি মিলিভোল্ট। কি বের করতে বলছে বলেন, ডাটা রেট বের করো। ডাটা রেট ইকুয়াল টু আমরা কি জানি বলেন, আরবি ইকুয়াল টু কি বলতে পারি বলেন NFS, আরবি ইকুয়াল টু কি বলেন NFS। দেখেন আপনি এফএস জানেন, এফএস জানেন কিনা বলেন, এফএস জানেন কিনা বলো, তাই এফএস জানো না, এফএস এর ফর্মুলা কি বলো 2fm, তাহলে এফএস পেয়ে গেল, বাট জানো না কি বলো এন জানো না। তাহলে এই দুটো ব্যবহার করে কি বের করতে হবে বলো, তোমার সেই এনএম বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা এই স্টেপ সাইজের ফর্মুলা জানি কিনা বলো, স্টেপ ফর্মুলা কি জানি বলেন, ডাইনামিক রেঞ্জ আপন কি বলো নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল, জানি। তাহলে ডেল কত বলেন 0.03125 কি মিলিভোল্ট ইকুয়াল ডাইনামিক রেঞ্জ কত বলো 2mp না, ডাইনামিক রেঞ্জের ফর্মুলা কি বলেন 2mp/l, তাহলে কত বলেন 16 বাই কত বলেন l, তাহলে l পেয়ে যাবো কিনা বলেন 16/0.03125 কত আসে দেখো, তেলের মান কত বলেন 512। তাহলে এর কাছ থেকে আমরা কি বের করে আনতে পারবো বলে, এন বের করে আনতে পারবো কিনা বলেন
কারণ এল সমান আমাকে 2 টু দি পাওয়ার n জানি, তাহলে এর মান কত বলেন 9, তাহলে n ইকুয়াল টু 9 বসায় দাও 9, fs এর মান কত বলেন 2fm, তাহলে 2 ইন্টু কত বলেন 10, তো 9 দুগুণে 18 কত বলেন 180 kbps। শেষ অঙ্ক। পারা যাবে কিনা বলেন, পারা যাবে? নেন 5 নম্বর পড়েন, এসব অঙ্ক করাবো না। নেন হোয়াট ইজ দ্য রেজলিউশন? রেজলিউশন মানে স্টেপ সাইজ। রেজলিউশন মানে কি বলেন স্টেপ সাইজ। তাহলে স্টেপ সাইজ বের করার ফর্মুলা কি বলেন 2mp/l, ডাইনামিক রেঞ্জ আপন নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল, তাই কি না? কি মাথার উপর চলে আসছে নাকি রাকিব সাহেব? এন্টার নাকি ক্যাচ করতে পারতেছে? হ্যাঁ ওকে, তাহলে রেজলিউশন মানে কি বলেন স্টেপ সাইজ। স্টেপ সাইজ কত বলেন বের করতে হবে, তাই কি না? তাহলে এন দেওয়া আছে কিনা বলেন, এই পারবেন না কিনা, পারা যাবে না? স্টেপ সাইজ ইকুয়াল টু আমরা কি জানি বলেন 2mp/l, এল এর মান আমরা জানি, দেখো কত 2 টু দি পাওয়ার n, n এর মান কত বলেন 8 বিট PCM, তাহলে নিচে 2 টু দি পাওয়ার 8 বসবে, উপরে কত বলো 2mp, তাহলে ম্যাক্সিমাম পিক টু পিক ভোল্টেজ কত বলেন 10 ভোল্ট, এটাই তাহলে কি বলো 2mp। 2mp মান কত বলেন 10/2.56 করে দিলে হয়ে যাবে, শেষ। 256 করে দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা বলেন সৌরভ সাহেব? বুঝেন নাই? হ্যাঁ আগে বলবো 5 নম্বরে আসো, কি দেওয়া আছে বলেন 8 বিট PCM, তাহলে এর মান কত বলেন 8, বলছে অপারেটিং এট পিক টু পিক ভোল্টেজ, তাহলে এটা কার মান 2mp না, কারণ এক পিকের মান হচ্ছে এমপি, তাহলে পিক টু পিক মানে কি 2mp, মান কত দেওয়া আছে বলেন 10 কি ভোল্ট। ওকে, তাহলে এখান থেকে কি বের করতে বলছে বলেন রেজলিউশন মানে কার মান স্টেপ সাইজ, তাহলে স্টেপ ফর্মুলা কি বলেন 2mp/ কি l, 2mp এর মান 10, l এর মান কত 2 টু দি পাওয়ার কত বলেন n, তাহলে l থাকলে 2 টু দি পাওয়ার n এর মান কত বলেন 256, 10/256, শেষ। বুঝতে পারেন নাই? কি মুরাদ সাহেব তোলো না কেন তোমরা? পারা যাবে? 6 নম্বর পারা যাবে কিনা দেখো তো। 6 নম্বর করতে হবে। 6 নম্বর করতে হবে, নেন 6 নম্বর কি দেওয়া আছে বলেন, একটা মেসেজ দেওয়া আছে xt সমান কত বলেন 1/2π cos of 4000 πt প্লাস টি না, তাই না? πt cos of কত ভাই প্লাস কই ঠিক করে পড়ো 1000 πt। বলেন এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত বলো 1000 পাই 4000 পাই, গুণ অবস্থায় আছে না? গুণ অবস্থা থেকে আলাদা আলাদা বলতে পারবা? এটা কোন অবস্থা ছিল দেখো তো যোগ, তাহলে যোগ থাকলে তুমি আলাদা আলাদা বলতে পারবা, বাট গুণ থাকলে তুমি আলাদা আলাদা বলতে পারবা। তাহলে আগে কি বানাইতে হবে বলো যোগে কনভার্ট, বুঝতে পারছেন? যোগে কনভার্ট করে নিতে হবে। তাহলে 1 কত বলেন 2π, তাই কি না? তাহলে এখানে সামনে 2 আনতে হবে, তাহলে এখানে কি নিচে কি থাকবে 4 থাকবে কিনা বলো, এক্সট্রা 2 আনলাম, তাহলে কি থাকবে 2 cos a cos b, বুঝেন নাই? তাহলে কি দাঁড়াবে cos a plus b plus cos a minus b, তাহলে 1/4π cos a plus b, তাহলে 4000 আর 1000 করলে কথা বলেন 5000 t পাই টি, তাই কি না? ওকে, প্লাস কি হবে cos a minus b, তাহলে 4000 minus 1000 কথা বলেন তাহলে 3000 পাই টি। ওকে, এইবার বলেন এবার আপনি বলতে পারবেন কিনা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনটা মিনিমাম ফ্রিকোয়েন্সি কোনটা, পারা যাবে? তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত বলেন, একে 2π দিয়ে ভাগ করে দেবেন, সহজই হয় কই, কারণ আমার তো লাগবে fm লাগবে, f লাগবে, দেওয়া আছে কি বলেন ওমেগা, তাহলে কি করতে হবে বলেন 2π দিয়ে ভাগ করতে হবে। কিভাবে? ওমেগা ইকুয়াল কি জানি 2π ff, তাহলে f পাইতে গেলে ওমেগা কি দিয়ে ভাগ দেবো বলেন 2π দিয়ে ভাগ দেবো, তার মানে এইখানে যা থাকবে তাকে আমি সুন্দর করে কি দিয়ে ভাগ দেবো বলেন 2π দিয়ে ভাগ দেবো, তাহলে আমি কি পেয়ে যাবো বলেন f এর মানটা পেয়ে যাব। বুঝতে পারছেন? তাই আমি সাহেব বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে 2π পাই কেটে গেল, তাই কিনা বলেন? তাহলে ফ্রিকোয়েন্সি মান কত বলেন 2500, তাহলে এইটা কি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি না 2500 হার্টজ, অথবা আমরা কি বলতে পারি বলেন 2.5 কিলোহার্টজ। তাহলে আমরা কার মান পেয়ে গেলাম
দেখো তো এবার কি বিট রেট বের করতে বলছে এবং অঙ্ক পারা যাবে কিনা বলেন, কি বের করতে হবে বলেন? নাইকোস্টেট কি হবে? Fs = 2Fm, তাহলে কত হবে? 5000 কিলো হার্টজ হবে, 5000 হার্টজ হবে। বলছে আরবি বের করো, আরবি = NFS, বিট রেট বের করো। আরবি কি জানি? NFS। কত বিটের পিসিএম ইউজ করছে পরের প্রশ্ন? 8 বিটের পিসিএম, তাহলে আরবি = NFS। বলছে মিনিমাম ব্যান্ডউইথ কত, তাহলে কি করতে হবে? বিট রেট যা পাইলেন তাকে 2 দিয়ে ভাগ করে দিলে আপনি কি পেয়ে যাবেন বলেন? মিনিমাম ব্যান্ডউইথ। শেষ। 6 নাম্বার। 7 নম্বরে আসো। এই পারা যাবে কিনা বলো, কঠিন লাগে? দুধ ভাত টাইপের ম্যাথ আর কি। হইল? এই অঙ্কটা একটু প্যারা দেবে তোমাদের 7 নাম্বার। করাই দেবো নাকি বাড়ির কাজ থাকবে? করাই দেবো 7 নাম্বার। প্রশ্ন কি আছে বলেন তো? একটি কত নাম্বারে আছি আমরা? 7 নাম্বারে আছি। ওকে, এক্সাম্পল বলছে দ্য আউটপুট SQNR অফ 10 বিট PCM। কি বলছে বলেন? আউটপুট SQNR অফ 10 বিট PCM, তার মানে একটা 10 বিট PCM এর SQNR এর মান দেওয়া আছে কত বলেন? ইনসাফিসিয়েন্ট অ্যাট 30 dB। মানে কত ডিবিতে আছে বলেন? বর্তমানে 30 ডিবিতে আছে। ভালো করে খেয়াল করেন। তাহলে এন এর মান কত বলেন? 10 বিট PCM, তাই কি না? তাহলে বর্তমানে এর SQNR কত আছে বলেন? 30 ডিবি তে আছে। প্রশ্নে বলছে যে এবং এইটা সাফিসিয়েন্ট না, এবং এই 30 ডিবিটা কিনা বলেন সাফিসিয়েন্ট, আরো বাড়াইতে হবে। বুঝতে পারছেন? পরে বলছে টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড এসএনআর, মানে বললাম এটাকে বাড়াইতে হবে। তো আমি যদি মানে ডিজায়ার্ড এসএনআর অ্যাচিভ করতে চাই তাহলে 40 ডিবি করতে হবে, 40 ডিবি হইতে হবে। কত ডিবি হইতে বলো? 40 ডিবি। তাহলে এটা ছিল ইনসাফিসিয়েন্ট, তো এইটাকে চেঞ্জ করে কোনো একভাবে আমার কত বানাইতে হবে বলেন? 42 ডিবি নাকি 2 ডিবি বানাইতে হবে। ইট ওয়াজ ডিসাইডেড টু ইনক্রিজ দ্য নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল। এবং দেখো চিন্তা করো তো, এইখানে আসতে গেলে SQNR এর ফর্মুলা কি জানি বলো? ফর্মুলা আমরা জানি কি, যদি সাইনোসয়েডাল ম্যাথ তাহলে কত? 1.76 প্লাস কত? 6.02 কি বলেন? n। তার মানে আমার যদি SQNR বাড়াইতে হয় তাহলে কারে বাড়াইতে হবে বলো তো? n বাড়াইতে হবে, তাই কিনা? আর n যদি বাড়ে তাহলে বলো তো l এর সংখ্যা বাড়বে কিনা বলো? কারণ n যদি বাড়ে তাহলে l কি হবে বলেন? বাড়বে। তাহলে উল্টা কথা বলতে পারি যে কোয়ান্টাইজেশন লেভেল যদি বাড়াই দেই তাহলে SQNR এর মানটা কি হয়ে যাবে বলেন? বেড়ে যাবে। তাই বলছে যে টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড এসএনআর অফ 42 ডিবি ইট ওয়াজ ডিসাইডেড টু ইনক্রিজ দ্য নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল। কোয়ান্টাইজেশন লেভেল কি করে লাগছে বলেন? বাড়ানো লাগছে, এল বাড়ানো লাগছে। ফাইন্ড দ্য ফ্র্যাকশনাল ইনক্রিজ দ্য ট্রান্সমিশন ব্যান্ডউইথ রিকোয়ার্ড ফর দ্য ইনক্রিজ ইন কি বলেন? এল। বুঝতে পারছেন? কি বের করতে হবে বলেন? ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ বের করতে হবে। এবং এল এর মান বাড়ানোর জন্য, এল এর মান কি বাড়াচ্ছি না? এল এর মান বাড়ালে কি বলবে বলেন? SQNR বাড়বে। তাহলে এল এর মান বাড়ানোর জন্য আমার ব্যান্ডউইথ কতটুকু আবার বাড়বে? দেখেন, চিন্তা করেন, ভালো করে খেয়াল করেন। দেখেন একটা জড়িত, দেখেন আমি যদি এল বাড়াই, এল বাড়ানো মানে কি বলো? এন বাড়া। আচ্ছা এন বাড়া মানে কি বাড়া বলো? বিট রেট বাড়া। কারণ আরবি ইকুয়াল টু কি জানি বলেন? NFS। তাহলে এন যদি বাড়ে তাহলে আরবি কি বলেন? বাড়বে। তাহলে আরবি যদি বাড়ে তাহলে বলেন ব্যান্ডউইথ বাড়বে কিনা বলেন? তাহলে বাড়বে ব্যান্ডউইথ। তাহলে বলছে যে ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ, এই যে ব্যান্ডউইথ যে কতটুকু বাড়লো সেটার ফ্র্যাকশনাল ব্যান্ডউইথটা বের করতে হবে। বুঝতে পারছেন? প্রশ্ন কি বুঝতে পারছেন? নেন, তাহলে আমার দৌড় হচ্ছে যেহেতু ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ বের করতে হবে, তাহলে ভাই আমার কি আগে কি বের করা লাগবে বলো? বিট রেট পর্যন্ত যাওয়া লাগবে। কি যাওয়া লাগবে বলেন? বিট রেট। তাহলে আমি এর বিট রেট অলরেডি জানি কিনা বলেন? এর বিট রেট জানি কিনা বলেন? জানি। কেন জানি? কারণ আমি এন এর মান জানি, তাই কিনা বলেন? এন এর মান জানি তো? জানি এন এর মান। তাহলে এন এর মান যদি জানি তাহলে আমি এর বিট রেট শুরুতে বিট রেটটা কি করতে পাবো বলো? বের করতে পারবো না? কথা বুঝেন কিনা বলেন? কথা কি বুঝছেন? এই 30 ডেসিবেল লাগবে না। আমি এন এর মান জানি কিনা বলেন? তাহলে এন এর মান জানলে আমি এখান থেকে আরবি বের করতে পারবো না? প্রথম অবস্থার আরবি, হ্যাঁ, ওই নিয়ে টেনশন করা লাগবে না আপনার। আপনি বলেন আরবি যদি এফএস জানেন তাহলে আরবি বের করতে পারবেন কিনা বলেন? আরবি বের করতে পারবেন। বাট
আপনি এটা আরবি বের করতে পারবেন না। কেন বের করতে পারবেন না? কারণ আপনি এটা কার মান জানেন না বলেন, এন এর মানটা আপনি জানেন না। তাহলে আগে কাজ করতে হবে কি বলেন, এর বিট নাম্বারটা বের করে ফেলতে হবে। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে কীভাবে বের করতে পারি? তাহলে এই ফর্মুলা আমরা কাজে লাগাইতে পারি। প্রথমটার ফর্মুলা কত বলেন, 30 ইকুয়াল টু কি লিখতে পারি বলেন, 1.76 প্লাস 6.02 N1 পারি। পারি তো নাকি পারি না? ও দাঁড়ান একটু কথা আছে, একটু কি কথা বলেন তো? এইখানে কোন মেসেজ সেটাকে উল্লেখ করছে দেখেন তো, কোন মেসেজ সেটাকে উল্লেখ করছে? উল্লেখ করা নাই, তাই না? তাহলে আপনি এখানে 4.8 ধরেন, আপনি তাহলে কত ইউজ করলেন বলেন, 4.8 ইউজ করলেন। তাহলে দেখেন তো এইটা ইউজ করলাম কোন ক্ষেত্রে বলেন, এই ক্ষেত্রে না? তাহলে দেখেন তো এইখান থেকে N1 এর মান কত বেরোনোর কথা বলেন, 10 বেরোনো। তাহলে এখান থেকে 10 বেরোচ্ছে, দেখেন তো একটু, আমার কথা কি বুঝতে পারছেন না বলেন? এইখান থেকে যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে কত বেরোনোর কথা N1 এর মান, 10 বেরোনোর কথা। 10 বেরোবে থেকে দেখো তো একটু, বেরোবে না মনে হয়? বেরোচ্ছে না? তাহলে এখানে কি বসানো যাবে না বলেন, 4.8 বসানো যাবে না। কিছু একটা আননোন ধরে নেই আলফা, আমরা জানি না এই আলফার মান। বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? আমরা এসকিউএর ফর্মুলা কি জানি বলেন, দুটো ফর্মুলা জানি। সাইনোসয়েডের ম্যাথের জন্য কত বলেন, 1.76 প্লাস 6.02 N, আর বাকি সবার জন্য কি বলেন, 4.8 প্লাস 6.02 N। বাট এখানে তুমি 1.7, কারণ এখানে তো বলেন এখন মেসেজ, তাহলে তুমি 1.76 বসাও, আর তুমি কি বসাও বলো, 4.8 বসাও। তাহলে এই যাই বসাও না কেন, দুই ক্ষেত্রেই তোমার এন এর মান কত হওয়া লাগবে বলেন, 10 হওয়া লাগবে। কিন্তু 10 কিন্তু বানাইতে পারবে, দুইটা বসাইকে 10 এন এর মান 10 হইতে পারবে, প্রথম টাইপে হবে না। সুতরাং এইটাকে আনলো না আমাদের কাছে, এইটা আমি জানি না এখানে কত হবে। তো এইটা মান কত বসে দিলাম বলেন, আলফা। বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? ক্লিয়ার না? আচ্ছা ওই ওয়ানটা তো বের করা যায় 10 হয়েছে যে ওই এটা কিন্তু তো দুইটা ফর্মুলা ইয়া করতে, এখন এই যে n এর মান যে আলফা বা অজানা একটা মান হবে, হ্যাঁ সেটাই তো বললাম, তো সেটাই তো বলো, ট্রাই করলাম। তো তুমি এখানে কত বসালে বলো, 4.8 বসাইলা, তাই কিনা বলো? তাহলে প্রথম অঙ্কে তো এন এর মান দিয়ে দিছে কত বলো, 10। তাহলে তোমার এখানে 4 এখানে যদি তুমি এই ফর্মুলা ক্যালকুলেট করো তাহলে এন এর মান কত আসা উচিত ছিল বলো, কিন্তু এন এর মান কি 10 আসবে না? সুতরাং এই ফর্মুলা এই ক্ষেত্রে কি হবে না বলেন, খাটবে না। তাহলে আমি কি করলাম বলেন, নিউ ভ্যারিয়েবল ধরলাম কি বলেন, আলফা। কি বের করা যায় না যায় সেটা পরে আপনি দেখেন, চুপচাপ করে এই দিক খেয়াল করো। এখন দেখেন তো, বাট আপনি এই এন অনটা ধরেন জানেন, বাট আপনি কি এন টু কি করেন না বলেন, জানেন না। তাহলে আসেন ফর্মুলা 42 ডিবি, আপনি এক্ষেত্রে তো এন জানেন না, তাহলে আলফা তো আলফাই, দুই ক্ষেত্রে আলফা ধরে নেই। তাহলে কত বলেন, 6.02 কত বলেন, N2। বুঝতে পারছেন না বলেন? কনফিউশন? আলফা নিয়ে এখনো কনফিউশন আছে? কারণ আমি তো জানি না রে ভাই, এইখান মান কত সেটা জানি না। বুঝতে পারছেন? তবে এর ভিতরে কিছু একটা আছে, বুঝতে পারছেন? আলফার আমরা জানি না আমি, তাই আমি বুঝেন নাই। ক্লিয়ার? এখন ওদের কি করতে পারি, বিয়োগ করতে পারি না? এটা কয় নাম্বার বলেন, 1 নাম্বার অথবা কয় নাম্বার, 2 নাম্বার? আচ্ছা বাদ দাও, দেখেন আচ্ছা কি ছিল বলেন, 42। তাহলে কি আলফা প্লাস কত, 6.02 N2। কিন্তু প্রবলেম হচ্ছে আমি আলফার মানটা কি বের করতে পারবো? পারবো, আলফার মান বের করতে পারবো না, কারণ এন অনের মান জানি কত বলেন, 10। তাহলে এখান থেকে কার মান পেয়ে যাবো বলো, আলফা বের করে ফেলো। এই আলফা এখানে বসাতে, তাহলে তুমি এর কি পেয়ে যাবা, বিট পেয়ে যাবা N2। বুঝেন নাই বাংলা হিসাব? আপনি এখান থেকে আলফাটা বের করে ফেলেন। হয়েছে? দ্রুত করেন। এর নামে 10 বসাই দাও, কত আসে? 2 আসে তো? তাহলে এখানে বসাও, এইবার এখানে বসাও, N2 বের করো, আবার সলভ মারো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এই দ্রুত করে রাখিব।
কত আসতে বলেন? তাহলে 11.993 নাকি? তাহলে এইটাকে আমরা কি ধরতে পারি বলেন? 12 ধরতে পারি? আচ্ছা, প্রশ্ন কি বলছিল বলেন? এখন দেখেন তো, আগে বিট ছিল কয়টা বলেন? 10টা। তো পরে বললাম না SQ1 আর বাড়াইতে হয়েছে, তাই কি না? SQ1 আর বাড়ায় কত করছিল বলেন? 42 dB। তাহলে বলছিলাম SQ1 আর বাড়ানোর জন্য বিট সংখ্যা কি করতে হবে বলেন? বাড়াইতে হবে। তাহলে বিট সংখ্যা বাড়ছে কিনা বলেন? বিট সংখ্যা বাড়ছে। এখন বিট সংখ্যা যদি বাড়ে তাহলে ব্যান্ডউইডথ কি হবে বলেন? বাড়বে না? কারণ ব্যান্ডউইডথ ইকুয়াল টু RB/2। RB ডিপেন্ড করে কার উপর বলেন? কতগুলো বিট? RB ইকুয়াল টু NFS, মনে পড়ে? তাহলে প্রশ্নে বলছে যে ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথ বের করো। কি বের করো বলেন? ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথ। তাহলে ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথের যেই ফর্মুলা আমরা দেখব সেটা হচ্ছে, প্রশ্নে বলছে ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথ। ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথ, তাহলে ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথের ফর্মুলা হচ্ছে তোমার বর্তমানকার ফর্মুলা, মানে চেঞ্জ করার পরের ফর্মুলা আর চেঞ্জ করার আগের ব্যান্ডউইডথ বাই হবে ইনিশিয়াল ব্যান্ডউইডথ। মানে ফাইনাল ব্যান্ডউইডথ মাইনাস ইনিশিয়াল ব্যান্ডউইডথ বাই হচ্ছে কি বলেন? ইনিশিয়াল ব্যান্ডউইডথ। এটাই কি বলেন? ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথ। এটা আমরা 0.5% গুণ করে দিব। বুঝতে পারছেন কিনা বলেন? আগের ব্যান্ডউইডথ মাইনাস কি, সরি, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল, এটা হচ্ছে ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথ। বুঝতে পারছেন প্রবলেম? ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথ, ব্যান্ডউইডথ 2 মাইনাস ব্যান্ডউইডথ 1 বাই হচ্ছে কি বলেন? ব্যান্ডউইডথ 1। শেষ। এবার আসেন, তাহলে ব্যান্ডউইডথ 2 বের করতে পারবো কিনা বলেন? পারবো না? এই পারবো কিনা বলেন? পারবো। ফর্মুলা কি বলেন? N2 FS বাই কত বলেন? 2 মাইনাস, এর ফর্মুলা কি? N1 FS বাই কি বলেন? 2 বাই হবে কত বলেন? N1 FS বাই কত বলেন? 2। পারি? পারি কিনা বলেন? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করতেছি না, আমরা শুধু চেঞ্জ করতেছি কি বলেন? কি বিট সংখ্যা চেঞ্জ করতেছি, মানে এল এর মান বাড়াচ্ছি, কোয়ান্টাইজেশন লেভেল বাড়াচ্ছি, বিট যা থাকবে তাই। ওকে, শেষ। এবারে দেখেন তো, সবার কাছ থেকে এফএস কমন নিতে পারি, কেটে দিতে পারি? সবার কাছ থেকে 2 কমন নিয়ে কেটে দিতে পারি? তাহলে শুধু কি দেখতে বলেন? N2 মাইনাস কি N1 বাই হচ্ছে কি বলেন? N1। তাহলে শুরুতে পাইছে কয়টা? 12টা, পর 10টা বাই হবে 10টা, গুণ দাও 100, এত পার্সেন্ট ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথ হয়েছে। কত বলেন? 20%। শেষ। নেন। আট নম্বর পড়েন। পারছেন? হলো? 8 নাম্বার। সবার 7 নাম্বার শেষ করতে পারছেন? 7 নাম্বার শেষ, 8 নাম্বারে আসেন। বলছে একটি পিসিএম সিস্টেমের কোয়ান্টাইজেশন স্তরের সংখ্যা 4 থেকে 64 করা হলো, মানে কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা, তাই কি না? তাহলে কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা L1, তাই কি না? প্রথমে ছিল কয়টা বলেন? 4টা। L2 হয়েছে কত বলেন? 64, তাই কি না? আচ্ছা, এখানে ব্যান্ডউইডথের ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথের ফর্মুলা কি দেখলাম বলেন? N2 মাইনাস কি N1 বাই কত বলেন? N1 ইন্টু কত বলেন? 100। বুঝতে পারছেন? তাহলে প্রথমে L ছিল কত, কয়টা বলেন? 4টা, আর পরে L হয়েছে কয়টা বলেন? বলতে পারি? হয় পারি কিনা বলেন? তাহলে L এর জায়গায়, L1 এর জায়গায় 2 টু দি পাওয়ার N1 বসাতে পারি, L2 এর জায়গায় 2 টু দি পাওয়ার N2 বসাতে পারি। তাহলে 4 আর এখানে কত বলেন? 64। তাহলে এখান থেকে আমরা N1 এর মান পেয়ে যাবো কত, N2 এর মান কত পেয়ে যাবো? বুঝতে পারছেন কিনা বলেন? বিট N1 বেরোবে কত বলেন? 2, এটা বেরোবে কত বলেন? 8, 6, ওকে 6%। 16 দুগুণী 32, 32 দুগুণী 64, বাড়া যাবে। তাহলে L যখন 4টা ছিল লেভেল, তখন কত বিট ইউজ করা, কত বিট হয়েছে বলেন? 2 বিট। আর L এর মান যখন 64 হয়েছে, তখন বিট লাগবে কয়টা বলেন? 6টা। তাহলে বলছে ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথ, পারা যাবে কিনা বলেন? তাহলে ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথ মানে কত বলেন? নতুন মাইনাস পুরাতন বাই হচ্ছে পুরাতন ইন্টু কত বলেন? 100। তাহলে মনে হয় 40% নাকি? ও না না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 400% কিনা বলেন? 400% পারা যাবে? কোনটা?
4 200% হবে বই থেকে ভুল করে দিলে 400 হ্যাঁ বইতে না 400% লিখছে ওরা ঠিক আছে ওকে আমাদের রাইট বই অঙ্ক ভুল নাও উত্তর ভুল আছে বইতে নাও 9 নাম্বার পারবেন 9 নাম্বার বলেন একটি পিসিএম সিস্টেমে 256 লেভেল কোয়ান্টাইজেশন ব্যবহার করা হয়েছে তার মানে লেভেল মানে কত বলেন 256 এই আমি প্রশ্ন পড়ো বাবা কি বলছে বলো 256 লেভেল কোয়ান্টাইজার ব্যবহার করে তার 256 লেভেল কোয়ান্টাইজার মানে এর মান কত বলেন 256 এখান থেকে এবং 10টি ব্যান্ড লিমিটেড ভয়েস সিগন্যাল ভয়েস চ্যানেল যার মধ্যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত বলো 400 তাহলে এফএম পেয়ে গেলাম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি তাহলে এফএম এর মান যদি 400 হয় তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মান কত হবে বলো 800 2 গুণ 2fm এফএস এর মান পেয়ে গেছি মাল্টিপ্লাই আসলে লাগবে না আর স্যাম্পলিং রেট হলে আদর্শ স্যাম্পলিং রেট তাহলে আদর্শ স্যাম্পলিং রেট মানে নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট এফএস ইকুয়াল টু এফএম তাহলে দেখো এফএস এর মান 8 কিলোহার্টজ দেওয়া আছে কিনা বলো বের করতে পারছি কিনা এফএস ইকুয়াল টু 8 কিলোহার্টজ আচ্ছা বলছে এনকোডেড সিগন্যালের ব্যান্ডউইথ কত তাহলে ব্যান্ডউইথ ইকুয়াল টু ফর্মুলা কি জানি এনএফএস বাই আর বিকল কি জানি বলো এনএফএস বাই 2 করছে কেন টিডিএম তো করে নাই কি মাল্টিপ্লেক্স করছি কিছু তো বলে নাই টেলিফোন তাহলে টিডিএমই করা হয়েছে বুঝতে পারছেন টাইম ডিভিশন মারলো কিন্তু আরবি ইকুয়াল টু তো বলেন সেটাই তো 2 তো হওয়ার কথা ব্যান্ডউইথ বের করতে বলছে না কি বের করতে বলছে ও বিটের বের করতে বলছে নাকি ও ব্যান্ডউইথ ওরা ব্যান্ডউইথ বের করে নাই বুঝছো ওরা কি বের করছে বলো বিটের বের করছে নেন দেখেন প্রশ্ন কি বলছে 8 নাম্বার তামিম সাহেব কিছুই বোঝেন না অঙ্কে তাই তো আচ্ছা তাহলে সিগন্যালের কত লেভেলের কোয়ান্টাইজার বলেন 256 তাই কি না তাহলে এখান থেকে বিট পেয়ে যাবো কত বলেন 8টা পারা যাবে বেশ আসো এরপর বলছে মেসেজের ফ্রিকোয়েন্সি কত বলেন 300 চ্যানেলের ফ্রিকোয়েন্সি 300 থেকে কত বলো 400 হার্টজ তাহলে ম্যাক্সিমাম কত বলো 400 এটা কত বলো 400 তাহলে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মান পেয়ে যাবো কিনা বলেন তাহলে কত বলেন 2fm তাহলে 800 হার্টজ পারলাম আচ্ছা প্রশ্ন বলছে মানে কয়টা চ্যানেল আছে প্রশ্ন বলেন মানে এরকম এই চ্যানেল এরকম কয়টা আছে বলো একটা কয়টা আছে বলেন এরকম আছে কয়টা বলেন 10টা আছে এই সবগুলো কি করাচ্ছে বলেন মাল্টিপ্লেক্স করাচ্ছে কি করাচ্ছে বলেন মাল্টিপ্লেক্স করাচ্ছে মানে ধরে নিলাম তাহলে কি মাল্টিপ্লেক্স কিছু বলে নাই তাহলে কি ধরে নিলাম বলেন টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করলাম কি করলাম বলেন টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স করছে না কিন্তু বলছে কোন মাল্টিপ্লেক্স না তাহলে ধরে নিলাম কোন মাল্টিপ্লেক্স বলেন টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স তাহলে আমরা তো ব্যান্ডউইথ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স মানে এর পরে যেটা পাবো ব্যান্ডউইথের টিডিএম করার পরে যে ব্যান্ডউইথ সেটা তো কার সমান বলো পিসিএম এর ফর্মুলা রাখি না বুঝতে পারছেন নাকি বুঝেন না ক্লিয়ার নাকি বুঝেন না আপনারা বুঝতে পারছেন আগে অঙ্ক বোঝেন হ্যাঁ তারপরে হুহা করেন বুঝছেন কি বলছেন আচ্ছা তাহলে এইটা হচ্ছে একটা অ্যান্সার দেখি না স্যাম্পলিং রেট তাই কি না এবং বলছে বাইনারি এনকোডেড সিগন্যালের কি বের করো বলো ব্যান্ডউইথ বের করো তাহলে ব্যান্ডউইথ ইকুয়াল টু আমরা কি জানি বলো আরবি বাই 2 তাই কি না বলো তাহলে আরবি মান কি এনএফএস বসালে হবে আরবির মান কি এনএফএস বসালে হবে না কারণ আরবি ইকুয়াল টু এনএফএস এই একটা চ্যানেলের জন্য বলতে পারতাম কত বলো আরবি ইকুয়াল টু কি বলো এনএফএস কিন্তু এরকম চ্যানেল আছে কয়টা বলো 10টা তাহলে আমরা কি বলতে পারি 10 গুণ এনএফএস তাহলে 10 গুণ কত বলো এনএফএস বাই হচ্ছে কত বলো এটা যা করলে তাই অ্যান্সার শেষ পারা যাবে কি হৃদয় সাহেব বুঝতে পারছেন কেন তাহলে 400 এখানে কিলো হার্টজ হয় বুঝছো কই দেখো তো এরা আগে একবার লিখে রাখছে কিনা স্ট্যান্ডার্ড ও আচ্ছা তাহলে স্ট্যান্ডার্ড টেলিফোন মানে এখানে উল্লেখ করছে টেলিফোন হ্যাঁ টেলিফোন সিস্টেমের স্যাম্পলিং রেট ও প্রশ্ন কিন্তু বলে নাই বের করতে ভালো কথা
প্রশ্ন কিন্তু এটা বলে নাই বের করতে, প্রশ্ন বলছে যে টেলিফোন সিস্টেমের স্যাম্পলিং রেট আদর্শ হলে তাহলে কি বের করা বলো, ব্যান্ডউইথ বের করে। তাহলে টেলিফোন সিস্টেমের আদর্শ এগুলো তাহলে করা যাবে না। তাহলে বলছে টেলিফোন সিস্টেম স্যাম্পলিং রেট হবে কি, টেলিফোন সিস্টেমের আদর্শ স্যাম্পলিং রেট। তাহলে টেলিফোন সিস্টেমের আদর্শ রেট কত ধরছে ওরা বলো, 8। তাহলে 8 কিলোহার্টজ ধরতে হবে, বুঝতে পারছেন। আর স্যাম্পলিং রেট তো 2FM হবে এরকম তো না, 2FM কি হইতে পারে, বেশি হইতে পারে। তো টেলিফোনের আদর্শ স্যাম্পলিং রেট কত বলেন, 8 কিলোহার্টজ আদর্শ স্যাম্পলিং রেট, স্ট্যান্ডার্ড টেলিফোন সিস্টেম। এই স্যাম্পলিং রেটটা কার জন্য বলেন তো, স্যাম্পলিং রেট ফর স্ট্যান্ডার্ড টেলিফোন সিস্টেম। ওকে নেন, হয়েছে। 10 নম্বরে আসেন। দশ নম্বর আসছেন। 10 নম্বরে কি বলছে বলেন, সিগন্যালটি ব্যান্ড লিমিটেড। ভাই এটা তো ভাগ 2 দেন তো ভাই 9 নম্বরটা লাস্টে। উত্তর চেক করো, প্রশ্ন পড়ো, আগে কি করছে তাই করো ওরা। আমরা ব্যান্ড ওখানে শুধু ইয়া করে বুঝতে পারছেন, নেন করা যাবে। ওকে নেন, এত হার্ড সব উত্তর, হ্যাঁ উত্তরে কিন্তু ওরা শুধু বিটেড বের করে রাখছে, বুঝতে পারছেন তাইম সাহেব, বিটেড বের করে রাখছে। আর আমাদের অ্যান্সার কিন্তু হার্ড সে আসবে। ওকে নেন, তারপরে কি বলছে বলেন, একটি পিসিএম সিস্টেমে 512 লেভেল কোয়ান্টাইজার, তবে এটা কার মান, কার মান, এল এর মান 512। এক্সটি দেওয়া তাই কিনা, অনেকগুলা মেসেজের কম্বিনেশন তাই কিনা, সপ্তাহে কোন ফ্রিকোয়েন্সি নিতে হবে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত নিতে হবে, 6900। একে ভাগ দিতে হবে 2 পাই দিয়ে তাই কিনা, তাহলে যা আসবে তাই 3400 আরপিএম মেবি। ও না না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সিগন্যালটি ব্যান্ড লিমিটেড, ভালো করে বুঝেন, সিগন্যালটি কি বলছে বলেন, ব্যান্ড লিমিটেড ভয়েস সিগন্যাল। সিগন্যালটি নাইকুয়েস্ট রেটে কি করা হয়েছে বলেন, আচ্ছা দেখেন এটা একটু দেখতে হবে, একটু দেখো। নেন 10 নাম্বার বলছে একটি পিসিএম সিস্টেমের 512 লেভেল, তার মানে কার মান, তাহলে এর মান কত বলেন, 9 তাই কি না। ওকে, এবং ব্যবহার করে কোন সিগন্যালটিকে 2 sin 700 পাইটি প্লাস কত হবে, 3 sin 1400 পাইটি প্লাস 3400 পাই প্লাস 5 সাইন 6900 পাই। আচ্ছা এই সিগন্যালটা এটা কি বলেন আমাদের সেই সিগন্যাল, তাহলে এই সিগন্যালকে কি করা হচ্ছে বলেন, এই সিগন্যালটি ব্যান্ড লিমিটেড ভয়েস চ্যানেল ব্যবহার করা হয়। তাহলে মানে ব্যান্ড লিমিটেড কি সিগন্যাল, কি চ্যানেল ব্যবহার করা হয় বলেন, ভয়েস চ্যানেল ব্যবহার করা হয়, ব্যান্ড লিমিটেড ভয়েস চ্যানেল ব্যবহার করা হয়। অর্থাৎ এই সিগন্যালটা ভালো করে বুঝেন, ব্যান্ড লিমিটেড ভয়েস সিগন্যাল ব্যবহার, ভয়েস চ্যানেল ব্যবহার করা হয়। তার মানে এই সিগন্যালটাকে একটা কী দিয়ে পাস করা হয় বলেন, একটা চ্যানেল দিয়ে পাস করা হবে, যেই চ্যানেলের ব্যান্ড লিমিট হচ্ছে কত বলেন, 300 থেকে কত বলেন, 3400 হার্টজ। অর্থাৎ এই সিগন্যালের যেসব ফ্রিকোয়েন্সি 300 থেকে 3400 হার্টজের ভেতরে কেবলমাত্র সেগুলো কোন জায়গায় যাবে বলেন, পাস করবে, বাকিগুলো কী করবে না বলেন, পাস করবে না। তাহলে আমার এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দেখে আমার লাভ নাই, দেখতে হবে কি বলেন, চ্যানেলের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দেখতে হবে, বুঝতে পারছেন। তাহলে চ্যানেলের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হবে তাহলে 3400, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত বলেন 3400, বাকিটা পারবেন কিনা বলেন, এফএস পাবেন, এফএস পেলে এন তো পেয়ে গেছেন অলরেডি কত বলেন 9টা, সেখান থেকে আপনি এনএফএস পেয়ে যাবেন, আর বি ইকুয়াল টু এনএফএস বাই 2। হ্যাঁ বুঝতে পারছেন কিনা বলেন। ওকে আমরা তো পিএএম করি নাই, হ্যাঁ পিএএম আমরা করি নাই,
11 নাম্বার বাদ থাকতেছে, আমাদের কাছে কিছু করার নাই, তারপর ট্রাই করো, দেখলে মনে হয় পারবা, আশা করা যায়। 12 নাম্বার আসেন। ওরে সর্বনাশ, ম্যাথের বন্যা। হ্যাঁ নেন। 35 টাকা করার কতগুলো আছে? আরে এগুলো কোনো বিষয় নেই, 35টা পড়তেও তো 35 মিনিট লাগে। 35টা ম্যাথ পড়তেও তো 1 মিনিট করে দিলে 35 মিনিট লাগে। নেন 12 নাম্বার কি বলছে? তাহলে বাইনারি পিসিএম ব্যবহার করে একটি 4.2 মেগাহার্টজ ব্যান্ডউইথে টেলিভিশন সিগন্যাল কি করা হচ্ছে বলেন? করা হচ্ছে। তাহলে এই 4.2 মেগাহার্টজটি কি? টেলিভিশন সিগন্যাল, তাই কি না? সিগন্যালের ব্যান্ডউইথ, তাই না? এটা কার ব্যান্ডউইথ বলেন? সিগন্যালের ব্যান্ডউইথ। এবং 512 লেভেল কোয়ান্টাইজেশন ব্যবহার করে, তার মানে এল এর মান 512। হ্যাঁ, প্রশ্ন বলছে কোড ওয়ার্ড লেংথ। কোড ওয়ার্ড লেংথ মানে বিট, কত বিটের পিসিএম বা কত বিটের এনকোডার, বুঝতে পারছেন? কোড ওয়ার্ড লেংথ মানে কি বলেন? এটা 9 বিটের। কত বিট, হ্যাঁ, পার্ট স্যাম্পলে কয়টা বিট আসবে, পারবেন এর মান বের করতে? কি তুমি বুঝতে পেরেছ? এল দেওয়া আছে কত বল? মুরাদ সাহেব কি আপনি প্রশ্ন বের করলেন নাকি? তো এল এর মান কত? তাহলে 500, কত এল এর মান? 512, তাহলে বিট কত বেরোবে? 9 বেরোবে। এবার বলতেছে যে কোড ওয়ার্ড লেংথ আমরা পেলাম, ট্রান্সমিশন ব্যান্ডউইথ কত হবে? কত হবে বলেন ট্রান্সমিশন ব্যান্ডউইথ? তাহলে RB/2 কত বলেন? RB/2 9 আনলো কেন এটা? 9 আনছে কি জন্য? বিট রেট সি নাম্বারে। ফাইনাল বিট রেট, ফাইনাল বিট রেট কয়টা চ্যানেল কিছু বলছে? এ করছে কেন এরা? Having bandwidth 4.2 megahertz is transmitted using binary PCM system. Given that the number of quantization level is 512, determine the code word length. বের করলাম।